আপনারা দেখছেন ইরা অনলাইন ইউটিউব চ্যানেল। ইরা অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ইরা অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের চাকরির বিজ্ঞপ্তিটি হচ্ছে খাদ্য বিভাগে অফিসার নিয়োগ, অর্থাৎ এখানে 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। খাদ্য বিভাগে পোস্টে এখানে অফিসার নিয়োগ করা হচ্ছে, তা বিস্তারিত এই ভিডিওতে দেখো। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফুড সার্ভিস অফিসার রিক্রুটমেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গে আসন্ন 2026 বিধানসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে 2025 সালে চাকরি প্রার্থীদের জন্য চাকরি পাওয়ার এক দুর্দান্ত সুযোগ রয়েছে। নতুন বছর শুরু না হতেই একে একে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। খুব শীঘ্রই যার আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবার পাবলিক সার্ভিস কমিশনের তরফে আরেকটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খাদ্য দপ্তরে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। কিছুদিন আগেই মাধ্যমিক পাস যোগ্যতায় খাদ্য দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পদে প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে নাই হতেই আবার খাদ্য দপ্তরের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। খুব শীঘ্রই অনলাইন আবেদন শুরু হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আজকের এই ভিডিওতে যে ওয়েস্ট বেঙ্গল ফুড সার্ভিস কমিশন অফিসার রিক্রুটমেন্ট, তার পদের নাম, বয়সসীমা, আবেদনের যোগ্যতা, আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদনের তারিখ। দেখো এখানে পদের নাম রয়েছে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় শূন্য পদের নাম হলো ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদ। এখানে বয়সসীমা থাকছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের খাদ্য দপ্তরে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণী চাকরি প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। এবং এখানে এই পদে আবেদন করার জন্য যে আবেদনের যোগ্যতা প্রয়োজন রয়েছে, তা হচ্ছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নোটিফিকেশনে প্রকাশিত করা হবে। এখানে যে আবেদন পদ্ধতি রয়েছে, অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরি প্রার্থীকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইটে সাহায্য নিতে হবে এবং ওয়েবসাইট প্রবেশ করে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। চাকরি প্রার্থীরা যদি পূর্বে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে থাকেন, তাহলে সেই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগইন করতে হবে এবং আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর যাবতীয় তথ্য প্রদান করতে হবে এবং এখানে পদের নাম হচ্ছে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার। বয়সসীমা থাকছে প্রাপ্তবয়স্ক ও সংরক্ষণ শ্রেণীর জন্য বয়সের ছাড় রয়েছে এবং আবেদনের যোগ্যতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা, এগুলো হচ্ছে বিস্তারিত নোটিফিকেশনে প্রকাশিত হবে। আবেদন পদ্ধতি অনলাইনে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এবং নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যে নথিপত্রগুলি হলো পরিচয়পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড, জন্ম প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জাতিগত শংসাপত্র এবং আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো, এগুলি প্রয়োজন রয়েছে। এবং নিয়োগ প্রক্রিয়া বলতে বেতন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছার ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় সাধারণত বিজ্ঞান, গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং বাংলার থেকে প্রশ্নপত্র করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে চাকরি প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। আবেদনের তারিখ, ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল ওয়েবসাইট, সেগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা আরো সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবেন। পাবলিক সার্ভিস কমিশনের এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এখানে যখন অনলাইনে আবেদনটি শুরু হবে তখন অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লাই যে নাও
বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, এই অপশানে ঢুকে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশনটি করতে হবে। আর হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট, এটি হচ্ছে দেখো এই যে অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদের দেখাচ্ছি। দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের দেখানোর আগে বলে দেই, এখানে রয়েছে গাইডলাইন এন্ড ইন্ট্রোডাকশন। এখান থেকে আপনারা সমস্ত তথ্যটি কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে তার সম্পূর্ণ তথ্যটি জানতে পারবেন। আর হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, যখন হচ্ছে আপনারা ওই এক্সামের জন্য আবেদন করবেন, তারপরে যখন অ্যাডমিট কার্ড অর্থাৎ এক্সাম হবে তখন হচ্ছে আপনি তার জন্য এক্সামে যাওয়ার জন্য যে অ্যাডমিট কার্ডটি সেটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড কল লেটার, অর্থাৎ যখন আপনারা সার্ভিসটি পেয়ে যাবেন তখন এখান থেকে কল লেটারটাও আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। আর এখানে দেখো এই যে রয়েছে যে এটি হচ্ছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে ঠিকানা দেওয়া রয়েছে মুখার্জি রোড কলকাতা। আর হচ্ছে এখানে যে রয়েছে যে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার এফপিডিও অ্যান্ড ইন্সপেক্টর অফ ফুড প্রসেসিং introduction under the administrative control of Department Food Processing Industries and Horticulture Food of West Bengal। তো এটি হচ্ছে নোটিফিকেশন। আর আবেদনের লিঙ্ক, আবেদন এখনো যেহেতু শুরু হয়নি, আবেদনটি শুরু হলে আপনাদের আবার বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে উপরে তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্যে, ইরা অনলাইন কোনো নিয়োগ সংস্থা নয়, তা নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রদান করার জন্য, তবুও আমাদের অবচেতন মনে যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের জন্য আমরা দায়ী নই। যেমন শূন্য পদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষা তারিখ ইত্যাদি, এগুলো আপনারা ভালো করে নিজ দায়িত্বে জেনে শুনে বুঝে তবে কিন্তু আবেদনটি করবেন। আর এর সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলি নোটিফিকেশনগুলি বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবে কিন্তু আবেদন করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর ভিডিওটি যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন। যা অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে আপনারা এটিকে শেয়ার করবেন। আর আপনারা জানেন যে ইরা অনলাইন ইউটিউব চ্যানেল শুধুমাত্র সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর, নানান রকম প্রজেক্ট প্রকল্পের খোঁজ খবর ও অনলাইন কাজে সহায়তা করাই কিন্তু হচ্ছে ইরা অনলাইন ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।